মাই চ্যানেল। আমি শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 এপ্রিল, আমরা আবার বেড়াতে যাচ্ছি। আর আজকের আউটফিট হচ্ছে আমার এইটা, যেহেতু অনেকক্ষণ আমি ট্রাভেল করব, তো সেই জন্য আমি একটা কমফোর্টেবল ড্রেসই পরে নিয়েছি। আর সকালবেলা উঠে ফার্স্টে আমি চুল ওয়াশ করে নিয়েছি, রেডি হয়ে বাকিটা বলছি। চলো, রেডি হয়ে নিয়েছি আর খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি, কারণ না তো বেরোতে লেট হয়ে যেত। তোমাদেরকে বেরিয়ে আমি বাকিটা বলছি। এখন গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি এক্ষুনি চলে আসবে। ওকে, 15 মিনিট মতন হলো আমরা বেরিয়েছি, বাট আমি খুব বাজে পজিশনে একটা বসে আছি। বসতে অতটা অসুবিধা হচ্ছে না, বাট খুব অদ্ভুত মতন দেখতে লাগছে। আসলে ডিকিতে একটা ট্যাঙ্ক মতন আছে, তো ওখানে দুটো ট্রলি ধরছিল না, সেই জন্য একটা ট্রলি সামনে নিয়ে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনো বলিনি, বাট আমি একদমই তোমাদেরকে সাসপেন্সে রাখতে চাই না, কারণ আমি নিজেও এটা পছন্দ করি না, আর আমি সেই জন্য চাইও না। তো আমরা যাচ্ছি হরিদ্বার। হ্যাঁ, বলতে পারো অনেক দিন পর একটা ইচ্ছে পূরণ হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন, ওখানে আমার ফ্যামিলির অনেকে ওয়েট করছে। আর আমরা শুধু চারজনই যাচ্ছি না, আমার ফ্যামিলির অনেকে যাচ্ছে। তো আস্তে আস্তে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ পর পর অনেক ব্লগ আসতে চলেছে। এই তো আমরা অনেকটাই এসে গেছি, আমরা এক্ষুনি পৌঁছে যাব। বাট আজকে গরমটা কিন্তু বেশ লাগছে। এই যে এসে সবার সাথে মিট হয়ে গেছে। তোমরা তো আমার ছোট পিসিকে আগে ব্লগে অনেকবারই দেখেছো, আর আমার ছোট পিসির মেয়ে দিদিকে, ওকেও অনেকবার দেখেছো। তাহলে বাকি তিনজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এইমাত্র যে কথা বললো সেটা হচ্ছে আমার জামাইবাবু, আর আরেকজন হচ্ছে আমার জামাইবাবুর ভাই পুজুদা। আর পিঙ্ক কালারের শাড়ি পরে যাকে দেখলে, সে হচ্ছে আমার দিদির শাশুড়ি মা, মানে জেঠি। হাওড়া স্টেশনে পৌঁছে আমরা দেখলাম খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। বাট তারপরেই আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিল, আমরা যাচ্ছি কুম্ভ এক্সপ্রেসে, আর আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে আর 5 মিনিট। ওকে, তোমরা কোন সেলিব্রিটিকে এইমাত্র জাস্ট দেখলে আমাকে কমেন্ট করে জানিও। যে সঠিক অ্যান্সার দেবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। অন্য কোনো কালার নাও না, একটা নিচে আরেকটা নিচে অন্য কালার। ইয়েলোটা নেবে? আরে ইয়েলো দাও। আমরা এই স্টেশনারি দোকান থেকেই দুটো চিপস নিলাম, আর ভাই একটা বিস্কিট নিয়েছিল, ওটাও বেশ ভালো ছিল। আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, আমরা তো একদম ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে আছি। তো এবার শুধু ট্রেনে ওঠার অপেক্ষা। আমরা খুব ভালোভাবেই সব ঠিকঠাক করে বসে পড়েছি সিটে, আর এবার শুধু যাওয়ার পালা। বাট এই ট্রেন জার্নিটা অনেকে মনে করে বোরিং, আমি মনে করি এরম একটা সুন্দর ফ্যামিলি থাকলে একদমই সেটা বোরিং মনে হয় না। আমরা এই পুরো ট্রিপটাতে এত এনজয় করেছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর আমাদের ট্রেনেও প্রচুর মজা হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে, আর প্রচুর খাওয়া হয়েছে। সব থেকে বড় কথা, কোনো আইটেম আমাদের মনে হয় বাকি নেই। আমরা ট্রেন থেকে যতটা পেরেছি একটু কমই নিয়েছি, যা নিয়ে যাওয়ার সবাই সবার বাড়ির থেকেই নিয়ে গেছিলাম। কে খাবে না? তুই খাবি না? তুই চো মামি যাবে, খাবে না? উপোস তুমি খাবে না? চলো দুজন থাকুক। খিদা পেয়েছি ভাই, পাচ্ছি না, একটুখানি পোলাও খেয়ে বেরিয়েছি আরো।
আমরা এখন লাঞ্চটা সারছি, লুচি আর আলুর দম জাস্ট ফাটাফাটি করে ফেলেছিল। লুচি নিয়ে গেছিল আমার ছোট পিসি আর আলুর দমটা করেছিল আমার দিদি। এত ভালো করেছিল, অসাধারণ। ছোট পিসি আরেকটা জিনিসও করে নিয়ে গেছিলো, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, ওটাও অপূর্ব করেছিল। তারপর আমি আমার আবার জায়গায় চলে যাই, মানে আমাদের সিট দুটোও পড়েছিল একটু একটা কোচের মধ্যেই, বাট অনেকটা দূরত্ব, মানে আমাদের যদি ফার্স্টের দিকে পড়ে, দিদিদের পড়েছিল লাস্টের দিকে। তারপর আমি নিয়েছিলাম একটা মিষ্টি দই। আমরা ক্যান্টিন থেকে খাবার নিয়েছি টুকটাক, বাট লিমিটেড, অতটাও ওরকম নিইনি। আচ্ছা, এটা কারা কারা টেস্ট করেছো আগে আমাকে বলো তো, আর কীরকম লেগেছিল তোমাদের? এটা আসলে আমরা নিইনি, এটা আমাদের অপোজিটেই দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, তারা একটু বয়স্ক, তাদের কোনোভাবেই হয়তো তাদের ছেলে মেয়ে হোক বা কেউ হোক খাবার অর্ডার করে দিয়েছিল, বাট তার সাথে এই জিনিসটা ছিল ওনারা এটা খায় না, তাই ভাইকে আর আমাকে দুজনকে দুটো দিয়েছিল। এটা এত জঘন্য খেতে, আমি কি বলবো তোমাদের, আমি জানি না তোমরা কে কে টেস্ট করেছো। আমার সেই মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে এরকম মনে হচ্ছিল এর থেকে বাজে খাবার মনে হয় আমি কোনোদিনও খাইনি। হঠাৎ কেমন একটা মেঘলা করে এলো, বাট কিছুটা দূর যাওয়ার পরে দেখলাম অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না। বাট আমাদের কলকাতাতে শুনলাম ফোন করে যে হ্যাঁ বৃষ্টি অনেক হচ্ছে। এখন কিন্তু বাজে ওই 4টে মতো, বাট আস্তে আস্তে যেন কীরকম কালো হয়ে গেল চারপাশটা। এটা রাখো একটু আমারটা, এখানেই রাখো। হুম, তোমাদেরকে বলছিলাম না একটা বিস্কিট নিয়েছে ভাই, এই বিস্কিটটা এত ভালো খেতে, খুব টেস্টি। আর আমরা এখন চা ফা খাওয়ার পরে এখন আমরা একটু চিপস বিস্কিট এগুলোই খাচ্ছিলাম। আসলে বাড়িতে থাকলে কিন্তু ক্ষণে ক্ষণে খিদে পায় না, কিন্তু চুপচাপ এক জায়গায় বসে থাকলে মনে হয় এটা খাই ওটা খাই, এরকম একটা হতেই থাকে। আর আমার তো একটু বেশিই হতে থাকে। একটা দোকান দিয়ে দিতে পারবো মুড়ির এখানে।
জাস্ট দেখলে না একটু আগেই যে কত বৃষ্টি হচ্ছে, কিছুটা দূর যাওয়ার পরে তো আবার সূর্যি মামার সাথে আমাদের দেখা। তারপর আমি খেলাম একটুখানি ঝালমুড়ি, কারণ ট্রেনে ঝালমুড়ি খেতে আমার হেব্বি লাগে। তারপরে এরা দুজন এখানে বেশ গল্প জুড়েছিল, বাট ওদের দুজনের মাঝে গিয়ে আমি বসলাম, একটুখানি গল্প করলাম, তারপর একটুখানি চানাচুর খেলাম, আর তারপরেই একটুখানি লুডো খেললাম। কি করব বুঝতে পারছিলাম না, সেই জন্য। কোনো মানে ছিল এই জিনিসটা করার আমার সাথে? ও শেয়ারা কেন জানিস? ওটা নিল তোরা তোকে করতে পারলি না। ও যদি ফাঁকায় ফাঁকায় ঢুকে যেতে পারে ঘরে। বাট এখানে রাজা খেলতে খেলতে মাঝপথে উঠে চলে যায়, ওর নাকি প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে ও হেরে যাচ্ছিল আমাদের কাছে। এরপরে আমি আরো কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো দেখছি এখন হঠাৎ করেই নেই, মানে ডিলিট হয়ে গেছে কোনোভাবে। আর রাজা রাতে ডিনার করেছিল ভাত, ও ক্যান্টিনের থেকে নিয়েছিল। আর আমরা কি খেয়েছিলাম এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না। এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং এ, মানে আজকে হচ্ছে 9th এপ্রিল। আর আমার তো চোখ থেকে ঘুমই যাচ্ছে না, কারণ ট্রেনে তো রাত্রিবেলা সেভাবে ঘুম হয়নি। সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা আর তরকারি, এটা আমরা ক্যান্টিন থেকে নিয়েছিলাম, আর সাথে ছিল ডিম টোস্ট। আর এই ক্যান্টিনের ডিম টোস্টটা দেখলাম বেশ ভালো খেতে, মানে তোমরা ডিম টোস্টটা নিতেই পারো, এটা আমি তোমাদেরকে একদম চোখ বন্ধ করে বলতে পারি, খুবই ভালো ছিল। আমি খেলে এখনই খাবো, পুরো গরম গরম নরমাল খেতে একদম বানানো। এরপর সেটা হয়ে যাবে, সবটা খেয়ে নাও। সেটা হয়ে যাবে, আর ভালো লাগবে না। তারপর একটুখানি গরম গরম চাও খেয়ে নিয়েছিলাম, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমরা সেটা আশা করি বুঝতেই পারছো, ঘুরে এসে তো গলার আওয়াজ আরোই খারাপ। কোনো কিছু আমাদের আইটেমে বাকি নেই। কি খাচ্ছ একটু বলে দাও তুমি? কি কি খাচ্ছ? রুটি, কলা, কলা আর পার্ক। ও পার্কটা খেতে নাকি সবচেয়ে মজা। এই এই উঠে আয় তোরা, নাটক কম করে উঠে আয়। কলা কলা খেয়ে গায়ে জোর হয়ে গেছে। অনেকক্ষণ পর একটু স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা। এখন আমরা মোরাদাবাদ স্টেশন। কি এটা কিটক্যাট? হ্যালো, কালকে এখনো যায়নি। ট্রেনটা বেশ অনেকক্ষণই কিন্তু দাঁড়ালো এই স্টেশনে। চলো আবার যে যার সিটে গিয়ে বসি। আমরা ওই বিকেলবেলার মধ্যেই নেমে যাব, বাট আমাদের ট্রেনটা 1 ঘন্টা মতন লেট দেখাচ্ছে। আমি শুধু খাই আর ও শুধু ঘুমায়। বিরিয়ানি এটা? লোকটাকে আমাদের কলকাতায় নিয়ে চলো চান্দলা করে, আমি বিরিয়ানি খাওয়াচ্ছি ওনাকে। আমি ওনাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো, ওকে নিয়ে চলো। আমি দুপুরবেলা
সেভাবে কোনো লাঞ্চ করিনি, আমি জাস্ট 2 স্পুন ওর থেকে ওই বিরিয়ানি নামক জিনিসটা খেয়েছি, বাট ওটা ভাত আর ডিম, ওটা কোনো বিরিয়ানি নয়। বাট খিদের সময় আর তখন তো কোনো কিছুই দেখা লাগে না, আর আমি এই বাইরের দৃশ্য দেখতে দেখতেই বাকিটা পথ চলে গেলাম। বাট মাঝে কিন্তু আমি একটা টক দই খেয়েছি, যেটা খেতেও আমার বেশ ভালো লেগেছে। ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসছে, আমরা এবার নামবো। কি যে আনন্দ হচ্ছে কি বলবো তোমাদের। একটা তো আনন্দ হচ্ছে এতক্ষণ পর ট্রেন থেকে নামলাম, আর 2 নম্বর আনন্দ হচ্ছে আমরা পৌঁছে গেছি ফাইনালি। আর হরিদ্বার স্টেশন থেকে হরিদ্বারে যে হোটেল আমরা বুক করেছি তার ডিস্টেন্সটা ছিল জাস্ট 1 মিনিটে। জাস্ট লাগেজের জন্যই কিন্তু আমাদের টোটো বুক করা হয়েছিল, না তো আমরা হেঁটেই চলে যেতে পারতাম। এই যে আমরা হোটেল পৌঁছে গেছি, আর এত সুন্দর ভিউ কি বলবো তোমাদের। হোটেল থেকেই আমরা মানসা দেবী টেম্পল দেখতে পাচ্ছিলাম। এই যে জাস্ট দেখো, একদম আমি তোমাদের জুম করে দেখালাম। আমার তো হোটেলটা জাস্ট ওয়াও লেগেছে, কি বলবো তোমাদের। এত সুন্দর ব্যালকনি, আর ঘরের রুম থেকে জাস্ট ডোরটা খুললেই আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি মনসা দেবী টেম্পল। চলো, এখন তো বিকেল হয়ে গেছে, এখন আমরা ফ্রেশ হব, দেন বেরোবো। আর পেটে তো ছুঁচো চুই চুই করে ডাকছে জাস্ট। আচ্ছা, তার আগে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিই, কারণ পরে আর সময় পাবো না। একটা খুব সুন্দর বেড আছে, আর বেডের পাশে আছে একটা ছোট্ট টেবিল, একটা খুব সুন্দর সোফাও আছে। ও, আর বেডের দুপাশেই কিন্তু ছোট ছোট 2টো টেবিল আছে, মানে টুকটাক জিনিস রাখার মতন। আর একটা এখানে ফোন রিসিভারও দেওয়া আছে এমার্জেন্সি কোনো কল করার জন্য, আর একটা সুন্দর সেন্টার টেবিলও রয়েছে। ওকে, এবার আসি একটা মেয়েদের বড় আকর্ষণ, সেটা হচ্ছে একটা সুন্দর মিরর, যেটা আমাকে প্রচন্ড হেল্প করেছে। না তো আমি গেট রেডিগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারতাম না। আর ঠিক মিররটার নিচে একটা টেবিল রয়েছে, এইটা থাকা তো আমার বেশ সুবিধা হয়েছে, এটার উপর আমি অনেক কিছু রাখতে পেরেছি। আর এখানে ডিনার বা লাঞ্চ করার জন্য একটা টেবিল টাইপের করা আছে, আর তার সাথে একটা চেয়ার। আর এখানে টুকটাক জিনিস দিয়েছে, যেরকম 2টো টাওয়াল, 2টো সোপ, একটা বডি লোশন, একটা শ্যাম্পু, এরকম টুকটাক অনেক কিছুই। ও, এখানে আর একটা খুব সুন্দর ওয়ার্ড্রপও আছে, যেখানে আমি বেশ সুন্দরভাবে গুছিয়ে জিনিস রাখতে পেরেছি। আর একটা জিনিস বলতেই তো ভুলে গেছি, টিভি আছে, আসলে সেটা ইউজ হয়, টয়লেটটা তো বেশ পরিষ্কার। ওকে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। সেরকমভাবেই ট্রেনে টুকটাক খাওয়া হয়েছে, আমি সেরকমভাবে কিছুই এখন অবধি খাইনি, তো প্রচণ্ড খিদে পেয়েছে। 27 আওয়ার্স জার্নি। তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাট সেটা অন্য ব্লগে। এই ব্লগটা আমি এখানেই এড করলাম। চলো, টাটা।